হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জিকের সেট নম্বর 2, এর আগে জিকে সেট নম্বর 1 করিয়েছি। তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছিলে, তাই আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে, আমি মোট 20টি প্র্যাকটিস সেট আমি তোমাদের করাবো। এই 20টি প্র্যাকটিস সেটের 25টি করে কোয়েশ্চেন থাকবে। কয়টি করে? 25টি করে কোয়েশ্চেন থাকবে। এই 25টি কোয়েশ্চেনের মধ্যে আমি আরও ডিটেলস ব্যাখ্যা করে ক্লাসটি করার চেষ্টা করব। আর এই ক্লাসটির পিডিএফটা অনেকের কাছে অ্যাভেলেবল আছে। যাদের কাছে আছে ভালো, যাদের কাছে নেই তারা এই ক্লাসটি দেখলে তারা প্র্যাকটিস সেটটি করতে পারবে এবং আরও এক্সট্রা জিনিসগুলো জানতে পারবে। চলো আজকে তাহলে আমরা কোয়েশ্চেন দেখি। প্রথমে দেখো, প্রথম কোয়েশ্চেন কি বলেছে, টোডা নামক উপজাতি কোথায় বাস করে? তা এটি আমাদের উত্তর হয়ে যাবে নীলগিরি পর্বতে। কিন্তু এই টোডা নামক উপজাতি কিন্তু বাস করে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এখানে আরও কিছু যে ফ্যাক্টগুলো আছে সেগুলো জানবো। কন্যাকুমারী, কন্যাকুমারী হচ্ছে তোমার ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। কোন কীতম বিন্দু? দক্ষিণতম। ভারতের যে একটা তোমার ভারতের ম্যাপ আছে এরকম করে, নিচে এখানে যে তোমরা দেখতে পাবে তামিলনাড়ু, এই তামিলনাড়ুর এখানে এই যে জায়গাটা, এটাকে আমরা কন্যাকুমারী বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি? কন্যাকুমারী বলে থাকি। তাই এটি হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। বোঝা গেল? এরপরে যেটা দেখবো ছোটনাগপুর। এই ছোটনাগপুর একটা মালভূমি। এই মালভূমির তোমার মালভূমি নদী বা এই ছোটনাগপুর মালভূমির প্রধান নদী যেটা আমরা বলে থাকি দামোদর। বোঝা গেল? কি বলে থাকি? দামোদর। দামোদরকে তোমার বাংলার দুঃখের নদী বলা হয়। এটা আমরা সবাই জানি, এটা ভীষণ পরীক্ষা আসে। দামোদরকে তোমার দুঃখের নদী বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো। তা ভেক্টর রাশি আর স্কেলার রাশি, এই দুটি রাশি আমি এর আগের ক্লাসে বলেছিলাম। ভেক্টর রাশি হলো যার মান এবং অভিমুখ বা মান আর দিক দুই আছে তাকে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি যার শুধুমাত্র তোমার মান আছে, অভিমুখ নেই, তাকে স্কেলার রাশি বলবো। তা এটির উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? তো কোন বছর? তা এটি আমাদের উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1857 সালে। মনে থাকবে। চলো এর সঙ্গে আরেকটি কিছু জিনিস জানি আমরা। দেখো এখানে 1854, এই 1854 কি হয়? হাওড়া টু হুগলি। মনে থাকবে, হাওড়া হাওড়া টু হুগলি। হাওড়া টু হুগলি তোমার ট্রেন মানে প্রথম চালু হয়, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। মনে থাকবে, ওয়েস্ট বেঙ্গলে তাহলে প্রথম রেল চালু হয় হাওড়া থেকে হুগলি, যেটা কত সালে? 1854 সালে। যদি এখানে আসে ভারতে প্রথম রেল কত সালে হয়, তাহলে সেটা হয়ে যাবে 1853, যেটা কিনা তোমার মুম্বে টু থানে হয়েছিল। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, চিরস্থায়ী বন্দোবস্তর কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? ভীষণ ইম্পর্টেন্ট। 4 নম্বরে আমাদের উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। বোঝা গেল? লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিস যদি বলে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়, তখন আমাদের হয়ে যাবে 1793। ওকে, 1793। আর এই লর্ড কর্নওয়ালিস, এই লর্ড কর্নওয়ালিস কি ছিল? বাংলার তোমার কিন্তু গভর্নর জেনারেল ছিলেন। বাংলার গভর্নর জেনারেল ছিলেন। বোঝা গেল? যদি চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে বলে, তাহলে 1793 ইজ দ্য রাইট অ্যান্সার। আর চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস করেছিল। বোঝা গেল? চলো আমরা পরের কোয়েশ্চেনটি দেখি। 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো, নিম্নের কাকে সম্প্রতি রেলওয়ে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? তা এটি আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ, অনিল কুমার লাহোতি। অনিল কুমার লাহোতি। বোঝা গেল? পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে? 6 নম্বর কোয়েশ্চেন, কোন রাজ্য সরকার সম্প্রতি নীলগিরি তাহর প্রকল্প চালু করেন? তা এই নীলগিরি তাহর প্রকল্প চালু করেন আমাদের তামিলনাড়ু। ওকে, তামিলনাড়ু। এছাড়া এখানে আমরা যেটা জানবো কেরালা। এই কেরালার একটা আমি এর আগের ক্লাসে একটা ভুল বলে ফেলেছিলাম টানে টানে। দেখো ভারতনাট্যম আমি কেরালা বলেছিলাম, কিন্তু ভারতনাট্যম হবে আমাদের কি? তামিলনাড়ু। ভারতনাট্যম হবে
তামিলনাড়ু। বোঝা গেল? কেরালা আমাদের হবে কি কথাকলি, কথাকলি, তারপরে মোহিনীআট্টম। এই মোহিনীআট্টমকে ভারতনাট্যম বলে ফেলেছিলাম। এই মোহিনীআট্টম এটা ভুল হয় সবারই। তাই এই কথাকলি, মোহিনীআট্টম এগুলো হচ্ছে কেরালার কিন্তু তোমার নৃত্য। কেরালাকে তোমার মশলার রানী বা মশলার বাগান বলা হয়, এগুলোকে জেনে রাখবে। আর এখানে আমাদের আরও কিছু জানবো, যে এখানে ধরো তোমার অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এখানে তোমার অন্ধ্রপ্রদেশে কি হয়, অন্ধ্রপ্রদেশে ভাষার ভিত্তিতে প্রথম কিন্তু রাজ্য গঠন হয়। বোঝা গেল? তা এগুলো ছিল আমাদের কিছু এক্সট্রা ফ্যাক্ট, তা এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমাদের এটা আমাদের উত্তর হচ্ছে তামিলনাড়ু। বোঝা গেল? তামিলনাড়ু তোমার কি হয়, নীলগিরি তাহর প্রকল্প চালু হয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। 7 নম্বর কোয়েশ্চেনটা দেখো, দাস বংশের প্রতিষ্ঠাতাকে, তাই দাস বংশের প্রতিষ্ঠাতা ভীষণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। তো এটি হবে কুতুব মিনার, এই সরি কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক কিন্তু কুতুব মিনার কাজ নির্মাণ শুরু করে এবং শেষ করে হচ্ছে ওর জামাতা ইলতুৎমিশ, মনে থাকবে। তাছাড়া কুতুব মিনারকে আরও একটি নামে ডাকা হয়, যেটাকে আমরা লাক্স বক্স বলি। তাই এটি আমি লিখে দিচ্ছি, লাখ বক্স। ওকে, লাক্স বক্স বলা হয় কুতুবুদ্দিন আইবককে। পরের কোয়েশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোনটি পিরিমিডিন নয়? পিরিমিডিন নয় কোনটি? অপশনগুলো চলো আমরা পরের পেজে দেখি। পিরিমিডিন নয়, আমাদের এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। গুয়ানিন হচ্ছে পিরিমিডিন নন। ওকে, কোয়েশ্চেন দেখো, 9 নম্বর কোয়েশ্চেন বলছে শেষ জৈন তীর্থঙ্কর কে ছিল? কি শেষ জৈন তীর্থঙ্কর? তা শেষ জৈন তীর্থঙ্কর ছিল আমাদের হচ্ছে মহাবীর। মহাবীর হচ্ছে শেষ জৈন তীর্থঙ্কর, ভালো করে মনে রাখবে। তাহলে প্রথম তীর্থঙ্কর কে ছিল? প্রথম তীর্থঙ্কর হচ্ছে তোমার ঋষভনাথ। ওকে, ঋষভনাথ হচ্ছে ফার্স্ট বা প্রথম, প্রথম ঋষভনাথ, মনে থাকবে। আর তোমার মহাবীর, মহাবীর কততম? মহাবীর তোমার শেষ তীর্থঙ্কর, কিন্তু কততম যদি বলে তাহলে হয়ে যাবে আমাদের 24তম, মনে থাকবে। মহাবীর হচ্ছে 24তম। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। 10 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 10 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? বলেছে হরিপ্রসাদ চৌরাশিয়া যে জন্য বিখ্যাত। হরিপ্রসাদ চৌরাশিয়া যে জন্য বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত? বাঁশি বাদনের জন্য বিখ্যাত, মনে থাকবে। তাহলে এখানে আরেকটা আমরা প্রশ্ন জানবো যে সেতার বাদ, এটাও কিন্তু আসে। সেতার বাদনের জন্য বিখ্যাত কে? সেতার বাদনের জন্য বিখ্যাত কিন্তু রবি শঙ্কর, মনে থাকবে। রবি শঙ্কর, রবি শঙ্কর, এটাকেও আমরা জেনে রাখবো। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। 11 নম্বর কোশ্চেনটা দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন হচ্ছে রাষ্ট্রপতি, মনে থাকবে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন। এছাড়াও রাষ্ট্রপতি তোমার প্রধানমন্ত্রীদের নিযুক্ত করেন। বোঝা গেল? প্রধানমন্ত্রীকেও নিযুক্ত করে থাকেন। ওকে, আর প্রধানমন্ত্রী হওয়া বা মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কিন্তু আমাদের 25 বছর লাগবে, 25। আর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এদের কিন্তু আমাদের রাষ্ট্রপতি আর একটা উপরাষ্ট্রপতি, এদের ন্যূনতম বয়স লাগবে তোমার কত? 35। এর আগের ক্লাসে আমি বলেছিলাম, এগুলোকেও জানতে হবে, মনে থাকবে। চলো পরের কোয়েশ্চেনটি দেখি। 12 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়। তাই এখানে দেখো আমাদের প্রশ্ন এরকম করে দিতে পারে যে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আরেকটিও হয়। বোঝা গেল? তিনটি তোমার জিনিস কিন্তু সংযোজিত হয়েছিল, কিন্তু এখানে আমাদের দুটো দিয়েছে, দুটো বলেছে। আরেকটি কি সেটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে বলবে। যারা জানো তারা নিশ্চয়ই অবশ্যই বলবে, যারা জানো না তারা কিন্তু কমেন্টগুলো দেখে নেবে। তা এখানে আমাদের দুটো বলতে পারে বা একটাও বলতে পারে। শুধু বলে দিল যে সমাজতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ, যে কোনো একটা বললো যে এই শব্দটি তোমার সংযোজিত হয়েছে কত সালে। বোঝা গেল? তাই এটি ভীষণই ইম্পর্টেন্ট, এই তোমার কোয়েশ্চেনটা, এটাকে ভালো করে মাথায় রাখবে। তাই এটির আমাদের উত্তর হয়ে যাবে আমাদের 1976 সালে। 1976 সালে আমাদের কিন্তু এটা উত্তর হবে। এরপরে আমরা জানবো সংবিধান কার্যকারী কবে হয়। এই সংবিধান কবে কার্যকারী হয় এটাকে আমাদেরকে জানতে হবে। তা সংবিধান কার্যকারী হয় কত? 1950 সালে, মনে থাকবে।
1950 সালে কতই? 26শে জানুয়ারি, মনে থাকবে 26শে জানুয়ারি। এগুলোকে আমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে। চলো পরের কোশ্চেনটি আমরা দেখি। পরের কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন, বলছে কথাকলি নাচের উদ্ভব ঘটেছে এই রাজ্যে। এই রাজ্য বলতে নিচে রাজ্যগুলো দেওয়া আছে। দেখো এর আগে আমি একটু আগেই বলে আসলাম কথাকলি, তারপরে তোমার মোহিনীআট্টম, এগুলো সবই কিন্তু কেরালা, মনে থাকবে। কথাকলি, মোহিনীআট্টম এগুলি কেরালায়। আবার লিখে দিচ্ছি, কথাকলি আর মোহিনীআট্টম, মোহিনীআট্টম, কথাকলি, মোহিনীআট্টম এগুলো সবই কিন্তু কেরালার নৃত্য, বোঝা গেল। তাই এটির উত্তরও হয়ে যাবে আমাদের অপশন এ, কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। আর এখানে আমরা আরও কিছু জানবো, যেমন দেখো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কি ভাষার ভিত্তিতে কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কিন্তু মানে ভাগ ভাগ হয়ে যায় বা গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম কিন্তু গঠিত হয়, বোঝা গেল। এগুলোকে আমাদেরকে কিন্তু জানতে হবে। চলো পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। 14 নম্বর কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটা 14 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এই কংগ্রেস থেকে, জাতীয় কংগ্রেস থেকে একটা না একটা কোয়েশ্চেন থাকবেই পরীক্ষায়, দুটো দুটোও থাকে। এর আগের যে কেপি পিলি পরীক্ষাতে দুটো ছিল, তাই এখান থেকে আমাদের এই এই জিনিসটাকে ভালো করে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তোমরা যদি বলো আমি কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেসের একদম সব ডিটেলস আমি করিয়ে দেবো একটা ক্লাস, যদি তোমরা কমেন্ট করে থাকো। তা জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় এটা আমরা সবাই জানি, মুম্বে হয়। কত সালে? যদি কত সালে বলে তাহলে আমরা করব কত সালে? 1885 সালে, মনে থাকবে। মুম্বাইয়ে কি হয়? ফার্স্ট ফার্স্ট কত সালে হয়? 1885। তাহলে সেকেন্ড কোথায় হয়? সেকেন্ড হচ্ছে কলকাতা, সেকেন্ড কলকাতায় হয়। কত সালে? দেখো এখানে 85 পরেই হয়েছিল, তাহলে হয়ে যাবে 1886। এগুলোকে মনে রাখবে, 1886-তে। এবার ফার্স্ট তাহলে 85, সেকেন্ড হচ্ছে 86, আর 87-তে হয় তোমার থার্ড। থার্ড কোথায় হয়? সেটা হচ্ছে মাদ্রাস, মনে থাকবে। থার্ড থার্ড হচ্ছে তাহলে 1887, মনে থাকবে। এইটা কিন্তু আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে, বোঝা গেল। তাহলে প্রথমে আমাদের মুম্বাই, তারপরে কলকাতা, তারপরে মাদ্রাস, মনে থাকবে। পরপর কিন্তু সাল অনুযায়ী হয়েছিল, মনে থাকবে, প্রতি বছর। চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? তো এটি ভীষণই একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাই এটির উত্তর হবে 3রা জানুয়ারি। দেখো 3রা জানুয়ারি সব থেকে কম দূরত্ব হয়, আর 4ঠা জুলাই বেশি দূরত্ব কখন হয়? 4ঠা জুলাই, মনে থাকবে। 4ঠা জুলাই, 4ঠা জুলাই, যেটাকে আমরা বলি অপসূর, যেটাকে আমরা বলি অপসূর, মনে থাকবে, অপসূর। আর এই 3রা জানুয়ারি এটাকে আমরা বলে থাকি অনুসূর, অনুসূর। ওকে, এটাকে আমরা অনুসূর বলে থাকি। আর এই অনুসূরের দূরত্ব তোমার 14 কোটি কত? 70 লক্ষ, 70 লক্ষ। আর এই অপসূর বা তোমার 4ঠা জুলাই এই দিনের দূরত্ব কত হয়? এই দিনের দূরত্ব সব থেকে বেশি হয়, যেটা আমাদের 15 কোটি কত লক্ষ? 20 লক্ষ, 15 কোটি 20 লক্ষ। আশা করছি বুঝতে পেরেছো। এগুলোকে আমাদেরকে জানতে হবে। 4ঠা জুলাই যেটাকে অপসূর বলছি, যেটা সূর্য পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে, আর সূর্য পৃথিবীর দূরত্ব সব থেকে ন্যূনতম থাকে বা কম থাকে, সেটাকে আমরা অনুসূর। বা 3রা জানুয়ারি সেটার কত? 14 কোটি 70 লক্ষ। আর যেটা সব থেকে বেশি থাকে 15 কোটি 20 লক্ষ। ওকে, চলো পরের কোশ্চেনটি দেখি। অষ্টমুদি হ্রদ কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? অষ্টমুদি হ্রদ কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? এটি ভীষণই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, তাই এটি আমাদের উত্তর হয়ে যাবে কেরালা। ওকে, একটু আগেই বললাম যে কেরালা তোমার মোহিনীআট্টম, তারপরে মোহিনীআট্টম, কথাকলি, এগুলো হচ্ছে কেরালার তোমার নৃত্য, বোঝা গেল। কেরালাকে মশলা রানী বলা হয়। এগুলোকে আমাকে জানতে হবে। তারপরে এখানে আমাদের আর কি জানবো, যে মহারাষ্ট্র রাজধানী হচ্ছে তোমার মুম্বাই। এর আগে এটাকে ভুল হয়তো হয়ে গেছিল। যেগুলো বেশি জানা জিনিস সেইগুলোই বেশি তাড়াতাড়ি বলতে গিয়ে ভুল হয়ে যায়, মুখ দিয়ে ভুল বেরিয়ে যায়। মহারাষ্ট্রর রাজধানী হচ্ছে তোমার
মুম্বাই। মুম্বাই হচ্ছে একটা সবথেকে ভারতের মধ্যে বড় এবং ধনী শহর। বোঝা গেল? চলো পরের কোশ্চেনটি দেখি। 17 নম্বর কোশ্চেনে দেখো, কুচিপুড়ি নৃত্যটি কোন আহ, ভারতীয় রাজ্যের নৃত্য? এর আগের ক্লাসের কোশ্চেনে এটাও ছিল। দেখো কুচিপুড়ি, এটি আমাদের উত্তর হয়ে যাবে কি? অন্ধ্রপ্রদেশ। আর অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি তোমার নৃত্যটি, কুচিপুড়ি নৃত্যটি তোমার অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। আর এই অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে প্রথম কিন্তু রাজ্য হিসাবে গঠিত হয়। এগুলোকে আমাদেরকে জানতে হবে। কেরালার সম্পর্কে তো বললাম, আর বলছি না। বোঝা গেল? এইগুলোকে আমাকে জানতে হবে। চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। 18 নম্বর কোশ্চেনটা দেখো, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? এই বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? এটা আমাদের জানতে হবে। এগুলো ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাই এটা লর্ড রিপন, মনে থাকবে লর্ড রিপনের সময় কিন্তু এটা হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 19 নম্বর কোয়েশ্চেনটা দেখো, পোমোলজি হলো মানে এখানে অপশন দিয়েছে কোনটি সঙ্গে সম্পর্কিত এই পোমোলজি। তা পোমোলজি আমাদের এটি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ফল চাষ সম্পর্কিত অধ্যয়নকে কিন্তু পোমোলজি বলে। আর মৌমাছি চাষ সম্পর্কিত অধ্যয়নকে তাহলে কি বলবে? মৌমাছি চাষ অধ্যয়নকে আমরা বলে থাকি কি? এপিকালচার। কি বলে থাকি? আমি লিখে দিচ্ছি, দেখো, এপিকালচার। এপিকালচার। বুঝা গেল? মৌমাছি চাষ সম্পর্কিত অধ্যয়নকে এপিকালচার বলে, আর ফুল চাষ সম্পর্কিত অধ্যয়নকে আমাদের পমোলজি বলে। এই টপিকটায় ধরি কিন্তু ডাব্লিউবিসিএস পিলি পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল। এই কোয়েশ্চেনগুলো একটু ফলো করবে তোমরা, তাহলে দেখতে হবে। চলো পরের কোয়েশ্চেনটি আমরা দেখি। 20 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন? অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন 1920 সালে কে? তাই এটি ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাই এটির উত্তর হবে মহাত্মা গান্ধী। ওকে। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? দেখো, মহাত্মা গান্ধী 1920 সালে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন। এটা কিন্তু মনে রাখবে, এটার উত্তর। ওকে। আর এখানে সীমান্ত গান্ধী নামে তাহলে কে পরিচিত? সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এগুলো কিন্তু পরীক্ষা আসে। তা সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে কিন্তু সীমান্ত গান্ধী বলা হয়, বা সীমান্ত গান্ধী নামে পরিচিত। খান আব্দুল গফ্ফর খান। বোঝা গেল? খান আব্দুল গফ্ফর খান। ওকে, এগুলোকে জানতে হবে। খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। আর এখানে আরেকটা জিনিস, যে উমেশচন্দ্র ব্যানার্জি হচ্ছিল ভারতের কংগ্রেস সভাপতির প্রথম কিন্তু তোমার সভাপতি করেন, যেটা মুম্বাইয়ে 1885 হয়েছিল। সেখানে উমেশচন্দ্র ব্যানার্জি কিন্তু সভাপতি করছিলেন, মনে থাকবে। চলো পরের কোশ্চেনটি দেখি। 21 নম্বর কোশ্চেনটা দেখো, পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমস আয়োজিত পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমস আয়োজিত হয় নিম্নের কোথায়? দেখো এখানে অপশন আছে হরিয়ানা, তারপরে কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাট। তা কোনটা উত্তর হবে? আমাদের 21 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। ওকে, মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনটি আমরা দেখি। কি বলেছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? জনসংখ্যা অনুযায়ী বৃহত্তম, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো কিন্তু সবাই ভুল করে। জনসংখ্যার দিক দিয়ে যখন বলবো তখন উত্তরপ্রদেশ বা ইউপি আমাদের কিন্তু বৃহত্তম, মনে থাকবে, জনসংখ্যার দিক দিয়ে। বোঝা গেল? আর এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে হবে, মহারাষ্ট্র, এগুলো সবই জানতে হবে আমাদেরকে। চলো পরের কোশ্চেনটি দেখি। নম্বর কোশ্চেন দেখো, পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? বা পঞ্চনদের দেশ বলা হয় কোন রাজ্যটিকে? মনে থাকবে। তা 23 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে পাঞ্জাব। পাঞ্জাবকে আমরা পঞ্চনদের দেশ বলে থাকি। আর কেরালা সম্পর্কে তো বললাম, এগুলো সবই জানতে হবে তোমাদেরকে। মুখস্থ রাখতে হবে। কোশ্চেন কোথা থেকে দেবে এটা মানে বলার শেষ নেই। আমাদেরকে মানে চেন ধরে ধরে পড়তে হবে। বোঝা গেল? চলো পরের কোশ্চেনটি দেখি। 24 নম্বর কোশ্চেনটা দেখো, কম্পোপ্লোটার ও অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন? কম কম্পোপ্লোটার ও অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন? তা এটি আমাদের উত্তর হয়ে যাবে আমাদের রাষ্ট্রপতি। ওকে। আর উপরাষ্ট্রপতির বা রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত লাগবে সেটা বললাম একটু আগে, আবার বলছি, 35 বছর বয়স লাগবে। আর প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে? প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করে। আর প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স লাগে তোমার
25 বছর। ওকে, চলো পরের কোয়েশ্চেনটি দেখি। 25 নম্বর কোয়েশ্চেন, এটা আমাদের শেষ কোয়েশ্চেন। বলছে জিভের কোন অংশে মিষ্টিত্ব স্বাদকর অবস্থান করে। এক কথায় এখানে জানো যে জিভের কোন অংশে মিষ্টি স্বাদ গ্রহণ করে বা মিষ্টি স্বাদ আমরা বুঝতে পারি কোন অংশে। তা এটি আমাদের উত্তর হয়ে যাবে 25 নম্বরে পান্ত বা তোমার ডগা বা সামনের অংশে। মনে থাকবে, সামনের অংশে আমরা মিষ্টি স্বাদ এছাড়াও লবণের স্বাদ পাই। কিসের? লবণ। ওকে, লবণ আর মিষ্টির স্বাদ কিন্তু আমরা এই পান্ততে পেয়ে থাকি, জিভের পান্ততে পেয়ে থাকি বা আগার অংশ, বোঝা গেল, বা সামনের অংশতে পেয়ে থাকি। আর পিছনের অংশে কি পাবো? পিছনের অংশে আমরা কিন্তু পেয়ে থাকি কি, এগুলোকেও আমাদেরকে জানতে হবে। পিছনের অংশে আমরা পেয়ে থাকি তোমার টক। মনে থাকবে, পিছনের অংশে আমরা পেয়ে থাকি টক বা তিক্ত। বোঝা গেল, এক কথায় তিক্ত। তিক্ত। আর পার্শ্ববর্তীতে আমরা কি পেয়ে থাকি? পার্শ্ববর্তীতে টক পেয়ে থাকি। পিছনে তোমার তিক্ত বলবে, পিছনে তিক্ত, আর পার্শ্ববর্তীতে আমরা টক জাতীয় জিনিসগুলো কিন্তু স্বাদ করে থাকি। ওকে, টক। আর মাঝখানে আমরা মূলত কোনো স্বাদই পেয়ে থাকি না, সেই জন্য মাঝখানেরটা অতটা আমি জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। তাই এগুলো জানবে যে তোমার পান্ত বা আগার যে অংশে সেখানে লবণ আর মিষ্টির স্বাদ আমরা গ্রহণ করে থাকি, আর পিছনে তোমার তিক্ত, আর পার্শ্ববর্তীতে টক জাতীয়। এগুলোকে মনে রাখবা, এই কটা আসলে ঘুরে ফিরে এর ভেতরে আসবে। যা এই কটাই ছিল আমাদের কোয়েশ্চেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এই 20টি প্র্যাকটিস সেট তোমরা ক্লাস পেয়ে যাবে এবং ডিটেলস ব্যাখ্যা করে। এবং যারা পিডিএফটি নিতে চাও এআর একাডেমি 13 টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।